গতকাল আমরা চলে গেছিলাম বর্তমান সময়ে ভাইরাল সূর্যমুখী ফুলের বাগানে। বাগানটিতে কি পরিমাণ ফুল রয়েছে, কি পরিমাণ দর্শনার্থী দেখতে যাচ্ছে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাই দেখানোর চেষ্টা করব। সকালবেলা আমরা আমাদের সাথে দুইটা ছোট ভাই নিয়ে মাওনা চৌরাস্তা চলে আসি। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম মাওনা সিএনজি স্ট্যান্ডের ওইখানে। সিএনজি স্ট্যান্ড আসার পরে সিএনজি দেখি খালি। পরে আমরা একটি সিএনজিতে তিনজন উঠে পড়লাম পিছনে। পরে আমরা কিছুক্ষণ সিএনজিতে অপেক্ষা করি সিএনজি ভরার জন্য। দেন সিএনজি ভরে যাওয়ার পরে আমাদের সিএনজি ছেড়ে দেয়। সিএনজির এক পাশে সিটে বসে আমরা কিছু বাইরের ফিল নিতেছিলাম। দেন আমাদের গাড়ি চেঞ্জ করার সময় চলে আসে এবং সিএনজি থেকে নেমে আমরা সবাই মিলে একটি অটো নিয়ে নেই। এই অটো দিয়ে সরাসরি চলে যাব হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে। কিছুটা পথ যাওয়ার পরেই আমরা একেবারে গ্রামীণ পরিবেশে চলে আসলাম। অটোতে বসে তিনজন গল্প করতে করতে চলে আসলাম আমরা ফুলের বাগানের সামনে। এই যে এই রাস্তায় এত সুন্দর সুন্দর পতাকা লাগানো, এই রাস্তা ধরে আমাদের এখন যেতে হবে সূর্যমুখী ফুলের বাগানে। এখান থেকে আমাদের 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। কিছুটা পথ হাঁটার পরে আমাদের রাস্তার দুই পাশে মিলল বাড়িঘর, আর দূর থেকেই দেখা যাচ্ছে ফুলের বাগানের গেট। দেন আমরা ফুলের বাগানের গেটের সামনে চলে আসলাম এবং তিনজনের জন্য তিনটি টিকিট কেটে নিলাম 90 টাকা দিয়ে। পার পার্সন হচ্ছে 30 টাকা করে। এবারে কিন্তু ঢুকতে দেখতে পারবেন হাতের ডান পাশেই অনেকগুলো খাবারের দোকান এবং এবারে কিন্তু এইখানে ফুলের চারাও বিক্রি হচ্ছে। দেন আমরা একেবারেই বাগানের ভিতরে ঢুকে পড়ি। ভাবছিলাম যে সকালবেলা হয়তোবা লোক হবে না, কিন্তু বেশ ভালোই লোক ছিল। এবারে এই বাগানের সব থেকে বেশি ভালো লাগছে, তারা কিন্তু এবারে রশি দিয়ে ফুলের মাঝখানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বাগানের মাঝখান দিয়ে সুন্দর করে রশি দিয়ে বেড়া দিয়ে তারা যাতায়াত করার জন্য রাস্তা খুলে দিয়েছে। এখন যারা দর্শনার্থী ঘুরতে আসবে তাদের জন্য সুবিধা হয়েছে, তারা সহজে পুরো বাগানটা হেঁটে হেঁটে দেখতে পারবে এবং গাছের কোনো ফুলও নষ্ট হবে না। বিশাল বড় এক এরিয়া নিয়ে এই সূর্যমুখী ফুল বাগান করা হয়েছে। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন বাগানের কিন্তু অনেক জায়গায় এখনো কিন্তু ফুল ফুটে নাই। তারা আবার ওইসব জায়গায় এখন যাওয়া নিষিদ্ধ দিছে, না হলে ফুলের চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই বাগানে আপনাদের চোখ যতটা দূরে যাবে ততটা দূর পর্যন্তই দেখতে পারবেন খালি সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল। তারা কিন্তু বাগানের মাঝখানে বসার জন্য বেশ কয়েকটি ঘর এবং মাচাও তৈরি করেছে। মাচা থেকে আবার দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন এবং বিকালবেলা যারা বসে আড্ডা দিতে চায় তারা সুন্দর মতো আড্ডাও দিতে পারবেন। কিন্তু এখন মনে হচ্ছে না যে বিকালবেলা এই মাচায় বসে আড্ডা দেওয়ার মতো কেউই সময় পাবেন, কারণ বিকালবেলা যেই পরিমাণ লোক থাকে এখানে ছবি তোলার জন্য। এইখানে যে শুধু সূর্যমুখী ফুলের বাগান তা বললে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু গেট দিয়ে ঢুকতে আপনারা সামনেই দেখতে পারবেন নানা রকমের ফুল লাগানো।